আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুমিজ রেসিপিতে আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল খুবই সুন্দর সিম্পল একটি কেক ডেকোরেশন। আশা করছি আজকের এই রেসিপিটিও প্রতিদিনের মতো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভিডিওতে যা যা থাকছে: ক্রিম তৈরি, ক্রিম মিক্সিং, কেক ডেকোরেশন, কেক ফিনিশিং, সব কিছু A to Z সহকারে ডিটেলসে শেয়ার করব। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন ডিমের সাদা অংশগুলোকে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো। তো যখন এরকম একটা ফোমের মতো সৃষ্টি হবে তখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন বাটি, ইলেকট্রিক বিটার সব কিছু শুকনো থাকে, অর্থাৎ যেন কোনো পানি না থাকে। এক্ষেত্রে ডিমের মেরাংটা একবারেই পারফেক্ট হবে। চিনিগুলোকে আমি 3-4 বার করে একটু একটু করে দিয়ে বিট করে নিচ্ছি। এখন চিনি পুরোপুরি গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রেখেছিলাম কুসুম, একটা দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি। তারপর আরও একটা কুসুম দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমগুলো দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এ পর্যায়ে এসে দেখব যে ডিমের মেরাংটা একটু ফ্লাফি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এটা দিলে কেকের মধ্যে আর কোনো রকম ডিমের গন্ধ থাকে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে আরও 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। তারপরে আমার ডিমের মেরাংটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে বেকিং সোডা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা খেতে ভালো লাগে। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে 2-3 বার চেলে নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই আপনারা আস্তে আস্তে করবেন। আর ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে হলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করে নিতে হয়। এতে করে আপনার যে ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার দুধ 2 টেবিল চামচ পরিমাণ অল্প অল্প করে দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। আর এই তো আমাদের কেকের জন্য ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেক মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে ব্যাটারটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। তো কেকের মোল্ডটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় একটা প্যান 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপরে আমি এটাকে মিডিয়াম টু লো হিটে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। এই তো এরই মধ্যে আমাদের কেকটা তৈরি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা পারফেক্ট একটা কালার এসেছে আর কতটা স্পঞ্জি হয়েছে, সেটা আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। তো কেকের সাইডে উপরে খুবই সুন্দর কালার এসেছে। কেউ দেখলে এটা বিশ্বাসই করব না যে এটা চুলায় তৈরি হয়েছে, মনে হয়েছে ওভেনে করেছে। তো যাই হোক, আজকে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় কেক তৈরি করেন, আমি মনে করব একবারে 100% পারফেক্ট হবে। আপনাদের কেকটাও এরকম হবে যদি টিপসগুলো ফলো করেন। তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকটাকে 3টা স্লাইস করে নিচ্ছি। টার্ন টেবিলের উপরে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ব্লেড নাইফ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি কেক কাটাও দেখিয়ে দিয়েছি। এখন আমি কেক ডেকোরেশনের জন্য ক্রিম রেডি করে নিব। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই মিক্সিং বোলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। এখন একটা টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি এক্সট্রা পানিগুলো। আর এখানে নিয়ে নিচ্ছি ভিভো হুইপ ক্রিম 1 কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ। তো মোট মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ নিয়েছি। আর এই হুইপ ক্রিমটাকে আমি আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম, এতে করে কেকের ক্রিমটা একদম পারফেক্ট হবে। এবার এই ক্রিমটাকে আমি একবারে লো স্পিডে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হোমমেড আইসিং সুগার 2 টেবিল চামচ পরিমাণ। এগুলো আমি চিনিগুলোকে পাটায় বেটে নিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে 2-3 বার চেলে নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা আইসিং সুগারও ইউজ করতে পারেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে দিব, কেননা বিটার দিয়ে বিট করতে গেলে কিন্তু মাঝখানে বিট হয়, সাইডে বিট হয় না। সেক্ষেত্রে
চিনিগুলো রয়ে যাবে, সেজন্য আপনাকে বারবার এগুলোকে সাইড থেকে এনে বিট করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এটা দেওয়ার কারণে আমাদের কেকের ক্রিমটা একবারেই গলে যাবে না। তো আমাদের কেকের ক্রিম কিন্তু একবারেই রেডি হয়ে গিয়েছে। আর এটা আমার ক্রিমটা বিট করতে 7 থেকে 8 মিনিটের মতো লেগেছে। তো এই যে দেখুন কতটা স্টিফ হয়েছে, একদমই পড়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই ক্রিমের মধ্যে কালার মিক্সিং দেখাবো। তো আমি সামান্য পরিমাণ এখানে ক্রিম নিয়ে নিয়েছি আলাদা একটা বাটিতে। তো আমি এখানে রেড কালারটা নিয়ে নিচ্ছি, আর খুবই সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু আমি খুব বেশি একটা কালার করব না। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20-30 মিনিটের মতো, এতে করে এটার কালার আরও একটু ডার্ক হবে। তো কেকের বোর্ডের উপরে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস বসিয়ে দিয়েছি উপরের অংশ। এখন হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি পুরো কেকটাতে। এখন আবারও কেকের ক্রিম লাগিয়ে সব দিকে সমানভাবে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরও একটা স্লাইস বসিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে ঠিক সেমভাবে আমি এভাবে করে 3টা স্লাইস বসিয়ে দিয়েছি। এখন কেকের নিচের অংশটা আমি একবারেই উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে আমি কেকের ক্রিম সামান্য পরিমাণে দিয়ে ক্রাম্ব কোটিং করে নিয়েছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20-30 মিনিটের মতো, এতে করে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর সাইডেও টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায়ও এই যে গ্রিন কালার করে নিয়েছি, হালকা একটা কালার এনেছি। তো আমি ক্রিমগুলোকে পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি, খুব বেশি নিব না, নিলে কিন্তু হাতের গরমেও এটা গলে যায়। আমি পাইপিং ব্যাগে নিয়ে আবারও এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, এতে করে আর গলে যাবে না। তারপরে আমি কেকটা বের করে আবারও আমি কেকের ক্রিম লাগিয়ে পরিমাণ মতো তারপরে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু কেকের ফিনিশিংও দেখিয়ে দিলাম। সাইড থেকেও খুব সুন্দর করে ক্রিম দিয়ে আমি সমান করে দিচ্ছি, আর উপর থেকেও সমান করে দিচ্ছি। তো এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব, সেজন্য আমি ছোট সাইজের একটা নজলের মধ্যে সবুজ কালার নিয়ে এই যে ছোট সাইজের ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দিয়েও কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করা যায়, সেটাও আমি অন্য সময় দেখিয়ে দিব। আর আমি কেকের নিচে বর্ডার দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট কয়টা ফ্লাওয়ার দিয়ে, রেড কালার আর সবুজ কালার দিয়েছি। আর উপরে হচ্ছে সুগার বল দিয়ে দিচ্ছি ছোট সাইজের অল্প করে, আর মেরি ক্রিসমাস লিখে দিয়েছি। আর টপারগুলো দিয়ে সুন্দর করে কেকটা সাজিয়ে দিয়েছি। এই তো খুবই সিম্পল একটা ডিজাইন, বাট খুবই সুন্দর হয়েছে, একদম কিউট হয়েছে। আজকের কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? আর আমি ক্রিসমাস লিখেছি সবুজ কালার দিয়ে। আর আমি যেহেতু একদমই হালকা একটা কালার চেয়েছি, সেই জন্য এরকমই কালার এসেছে। আপনারা চাইলে আরও ডার্ক কালারও আনতে পারেন, সেক্ষেত্রে কালার আরও একটু বাড়িয়ে দিবেন। আর এই তো কেকটা ফাইনালি আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিই ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট তুলতুলে নরম হয়েছে। আর আজকের এই কেকটা তৈরি করেছিলাম আমি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের জন্য। তো ওনারা তো খেয়ে খুবই প্রশংসা করেছে। যাই হোক, আর কেকটা কিন্তু আসলেই মজার হয়েছিল, আমরাও বাসায় একটু টেস্ট করেছিলাম। তো আশা করছি আপনারাও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট বরাবরের মতো সবার সাথে শেয়ার করে দিবেন। আজকে তাহলে কেক খেতে খেতে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।